এদেশের লোকেরা খেলাফতের মূল দায়িত্ব কি এটাই অনেকে জানে না। তারা সকাল সন্ধ্যায় জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখে, জীবনে একবার ফরজ আদায় করে, আর পয়সাওয়ালা হলে প্রতি বছর যাকাত দেয়। তারা ভাবছে খেলাফতের দায়িত্ব শেষ। এই ভুল ভাবনাটার কারণেই আজকে জমিনে আল্লাহর খেলাফত চলছে না। আমরা যারা আল্লাহর খলিফা, এই জমিনে আমরা থাকতে ব্রিটিশের খেলাফত চলতে পারে না। তাদের কথায় দেশ চলার কথা না। তাফসীরে তাবারি প্রণেতা বলছেন, আদামু আউয়ালু খলিফাতুল্লাহ, আউয়ালু খলিফাতিল্লাহ ফিল আরদ ফি ইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরি। আদমকে আল্লাহ জমিনে প্রথম খলিফা বানিয়ে কি দায়িত্বটা দিলেন? আদমের দায়িত্ব যেটা আদমের সন্তানের দায়িত্ব, বলে না কেন? আদমের দায়িত্ব যেটা আদমের সন্তানের দায়িত্ব, সেটা আজকের এই মাঠে যারা আছেন, আমরা কি আদমের সন্তান নই? তো তাফসীরে তাবারি প্রণেতা বলছেন, তিনি আল্লাহর প্রথম খলিফা। দায়িত্ব হলো ফি ইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরিহি। আল্লাহ ওহীর মাধ্যমে যেই দায়িত্বগুলো কোরআনে দিয়েছেন, তাওরাতে দিয়েছেন, জাবুরে দিয়েছেন, বিভিন্ন কিতাবে দিয়েছেন, ওই দায়িত্বগুলো, আদেশ নিষেধগুলো আল্লাহ জমিনে নিজে বাস্তবায়ন করে না, তার প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় খলিফা পাঠাইছে। ফি ইমদাই আহকামি, আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব খলিফার। এবার বলুন তো, আল্লাহর হুকুমের মাঝে নামাজ পড়ো একটা হুকুম আছে না নাই? তাহলে আমরা এটা মানছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব খলিফা। আচ্ছা, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত আছে কিনা? যারা জানেন তারা একটু বলিয়েন। আছে? রাষ্ট্রদূতরা হলো রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের প্রতিনিধি, রাষ্ট্রের মেসেঞ্জার। ওরা দেশ বাংলাদেশের সকল পাবলিকের সাথে ডিলিংস করে না, ডিল করে না। যেমন সৌদি আরবে 10 লাখের মতো বাংলাদেশি আছে। আচ্ছা, সবাই কি রাষ্ট্রদূত? সৌদি সরকার যখন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কোনো বিষয় ডিল করা দরকার হয়, তখন বাংলাদেশের সব পাবলিকের সাথে করে না রাষ্ট্রদূতের সাথে করে? কারণ রাষ্ট্রদূত হলো রাষ্ট্রের খলিফা। এই জন্য রাষ্ট্রের যত চিন্তা আছে, আইন আছে, পলিসি আছে, রাষ্ট্র তার দূতের কাছে, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত যিনি আছে তার কাছে মেসেজ দেয়। রাষ্ট্রের চিন্তার আলোকে রাষ্ট্রদূত তার আইনগুলো সে দেশে বাস্তবায়ন করতে বলে, চিন্তা অ্যাপ্লাই করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত 15 বছর যখনই দেশের কোনো পলিসি মেকিং হতো, তৈরি হতো, তখনই তার পক্ষ থেকে 200-র উপরে দেশ আছে পৃথিবীতে, আমাদের যত রাষ্ট্রদূত আছে 150-র উপরে, সবার কাছে মেসেজ চলে যেত। সব দেশে কি শেখ হাসিনা নিজে হাজির হতো? ঠিক এই জমিনের মাঝে আল্লাহর বিধানগুলো আল্লাহ আসমান থেকে এসে, আরশ থেকে এসে বাস্তবায়ন করবে না, বরং আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের কাছে দায়িত্ব দিয়ে দেখি কে আমার দায়িত্ব পালন করে। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানায়া দিছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আমার রাসূল যে আইন দিলেন, এটা রাসূলের নিজের বানানো আইন না, যেগুলো হাদিসের মাধ্যমে আসে, এটা আল্লাহর ওহী। এখন আল্লাহ বলছেন নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বেনামাজিও জানে নামাজ পড়া উচিত। এজন্য দেখবেন নামাজের ওয়াজ যখন হয়, তখন কোনো বেনামাজি বলে না হুজুর নামাজের ওয়াজ করে কেন, কি দরকার? বরং বেনামাজিও মাথা লাইরা হুজুরের সাথে ওয়াজে শরীক হয়, মনে মনে কয়
ওয়াজ ঠিক আছে, আমি পড়ি না, এটা আমার দোষ। কিন্তু যখন চোর ধরে হাত কাটার কথা বলে, কোন বক্তা যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, তখন সব মানুষ নামাজের ওয়াজের মতো রিসিভ করে না। একদল মানুষ এটাকে শুধু রাজনীতি মনে করে এবং তারা বাড়ি যায় সমালোচনা করে। গতকালকে ওয়াজে গেছিলাম, তবে ওয়াজ হয় নাই, শুধু রাজনীতি হইছে। অথচ আপনারা বলুন তো, নামাজের কথা যে আল্লাহ বলছে, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, ওই আল্লাহর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো এটাকে আপনার কাছে রাজনীতি মনে হলো কেন? আমার দোস্ত দেখবেন, রোজার কথা বললে কেউ দ্বিমত করে না। বেরোজগারি পর্যন্ত রোজার মাসে যখন দিনের বেলায় হোটেলে খাইতে যায়, তখন হোটেলওয়ালারে কয়, একটা কাপড় দিয়া পর্দা ঝুলাইয়া দাও, দিনের বেলা খাই, শরম শরম লাগে। এজন্য দেখবেন যে রমাদান মাস যখন আসে, তখন হোটেলগুলোতে দিনের বেলায় কি ঝুলানো হয়? পর্দা ঝুলানো হয়। বেরোজগারিও বোঝে রোজা রাখা উচিত, এটা আল্লাহর বিধান। আপনারা যেইভাবে নামাজের পক্ষে আসলেন, রোজার পক্ষে আসলেন, চোর ধরে হাত কাটার পক্ষে সেভাবে কি আসছেন? আসেন নাই। ডাকাত ধরে সলে দিতে হবে, এটা আল্লাহর আইন, এই আইন আপনারা মানেন নাই। রোজার ব্যাপারে যেভাবে সিরিয়াস, সব মানুষ বলে রোজা আসছে, রোজা আসছে, রমাদান আসার আগে প্রস্তুতি শুরু। অথচ মদ পান করলে শিবের দিতে হবে। হযরত ওমর নিজের ছেলেটা করে হাই দেন নাই, কিন্তু বাংলাদেশের এই জমিনে 53 বছরে কোন মদখোরকে 80 বেদ একবারও দেয়া হয় নাই। এবং 80 বেদ দিতে হবে, এটা যে আল্লাহর আইন, এই চিন্তাটাও অনেক খলিফার মাথাতে নাই। অথচ খলিফার দায়িত্ব শুধু নামাজ রোজা না, আল্লাহর খেলাফত বাস্তবায়ন। অথচ আপনার দায়িত্ব আপনি জানেন না, না জানলে চাকরি বেশি দিন টিকবে না। 53 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, আল্লাহর খেলাফত এই দেশে নাই, থাকবে কেমনে? আল্লাহর খলিফারা তো তারা খানকার খলিফা হইয়া বসে আছে, তারা বিভিন্ন মসজিদের দায়িত্ব পাইয়া, মাদ্রাসার দায়িত্ব পাইয়া পুরাটা জমিন শয়তানের হাতে ছেড়ে দিয়েছে। আল্লাহর খলিফারা মসজিদ আর খানকাতে গেছে। এজন্য দেখবেন আমাদের দেশে বিভিন্ন হুজুররা পরিচয় দেয়, আমি অমুক দরবারের খলিফা। বলে কিনা? বলে কিনা? হ্যাঁ, আমি অমুকের খলিফা। এবং এটা বইলা কিন্তু নিজে একটু মজাও নেই, পরিচিত হইতে চায় যে আমারে অমুক ফির সাহেব খেলাফত দিছে। আচ্ছা ঠিক আছে, আপনার অমুক ফির খেলাফত দিছে, আপনি খলিফা, আমি দ্বিমত করি না। বলুন তো, খেলাফতটা কি ফির আগে দিছে না আল্লাহ আগে দিছে? আপনার প্রথম পরিচয় কাটটা হওয়া দরকার। কার খলিফা হওয়া দরকার? অমুক দরবারের, অমুক ফিরের, না আল্লাহর খলিফা? আপনি এইটাতে মজা পান কেন? ওইটা বাদ দিলেন কেন? আমরা হয়ে গেছি দরবারের খলিফা, পীরের খলিফা। আমরা খলিফারা সবাই মসজিদ খুঁজে নিলাম, অথচ দেখুন শব্দের মাঝে কি আছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে জমিনের খলিফা বানাইছে, জমিনের খলিফা, মসজিদ মাদ্রাসা খানকার খলিফা না। কিন্তু আমরা দেখি জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খলিফা হইয়া গেলে মামলার আসামি হওয়া লাগে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি জমিনে যাই, হাইকোর্টে আল্লাহর আইন লাগবে, সুপ্রিম কোর্টে আল্লাহর আইন লাগবে, গণভবনে লাগবে, সংসদ ভবনে লাগবে। আল্লাহর জমিন আছে যেখানে, আল্লাহর আইন চলবে সেখানে, ঠিক না? এটা করতে গেলেই তো হামলা, মামলা, জেল, জুলুম, রাজাকার, আল বদর, আসাম জঙ্গি বানায়া ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়।
এই বুড়া মিয়ার হাতে ক্ষমতা সবটা দিয়ে জোয়ানরা বসে আছো, কারণ মিছিল ধরারও তো একটা বয়স আছে, আছে না, তাল আছে না। উনি যখন দে জোয়ানরা বয়ে রয়েছে তখন বুড়া কয় যা আমি চালাই, তো শব্দের ফ্যাঁস তো লাগবেই, বয়সের কারণেই তো ফ্যাঁস লাগে। কিন্তু যুবকগুলা দিয়ে জাগা মাথা নেই, মাঝে মাঝে হেঁয়ো মেয় কয়া লাগে, কয়া লাগেনি, তাহলে না জোশ আসে। আমার প্রিয় ভাইয়ের আছে, খানকার যদি খলিফা হয় মামলা খাওয়া লাগে, বরং হালুয়া রুটি পাওয়া যায়। এই জন্যই তো আমরা সব খানকার খলিফা হতে ব্যস্ত। আল্লাহর খেলাফত ছিল জমিনে, আমরা হয়ে গেলাম মসজিদের ইমাম, এবং ওটুকু ইমামতি পাইয়া আমরা খুশি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেরও ইমাম ছিলেন, মদিনার রাষ্ট্রের 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। ইমাম শব্দের অর্থ কি বলেন, বলেন অর্থ কি? আচ্ছা, যারা মসজিদে ইমামতি আমরা করি, আদৌ কি আমরা নেতা? মানুষকে আমরা নেতা ভাবে, নেতা মনে করে? শোনেন ভালো করে আলেম ওলামা ভাইয়েরা, আসেন, এসে এসে ফাঁক ফুকেরও বসে যান, ওইদিকে জায়গা আছে। জি আমার ভাইরা শুনুন, আমরা মসজিদের ইমামতি পেয়ে বলছি আমি ইমাম, এবং পরিচয় দেয়, ভিজিটিং কার্ডে লেখে অমক মসজিদের ইমাম। আচ্ছা, আপনি যে নিজেরই ইমাম বলে পরিচয় দিলেন, এলাকার পাবলিক কি আসলে আপনার নেতা ভাবে? হেরা যদি ইমাম শব্দের অর্থ নেতা এটা ভালো করে বুঝতো, তাহলে এই শব্দটাও আপনার দিত না। বরং মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদ কমিটির অনেক সদস্য আছে, ইমামরে বাংলায় বলে চাকর, চাকর মনে করে। আরবিতে যদি ইমাম কয়, বাংলা ইমাম ভাবে না, ভাবে চাকর। ফজরের টাইমে 2 মিনিট দেরিতে গেলে চোখ বড় করে চাইয়া থাকে, হুজুর কইয়াছিল, হুজুর। আপনি যদি নেতা হতেন, আপনার দিকে চোখ করে চাইতো কোনোদিন? আমার দোস্ত, আমরা মসজিদের ইমাম হইয়া খুশি, আমরা দরবারের খলিফা হইয়া খুশি, আমরা মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম হইয়া খুশি। আমরা এখন আল্লাহর খেলাফত লইয়া মসজিদে ঢুকে গেছি। এখন জমিনে গণভবনের খেলাফত কার হাতে ছাড়লেন? বঙ্গভবনেরটা কার হাতে ছাড়লেন? সচিবালয়েরটা কার হাতে ছাড়লেন? হাইকোর্টেরটা কার হাতে ছাড়লেন? সুপ্রিম কোর্টেরটা কার হাতে ছাড়লেন? আল্লাহ তো আপনাকে বলে নাই ইন্নী জাইলুন ফিল মসজিদে খলিফা, আমি মসজিদের খলিফা বানাই নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে পুরা জমিনের খলিফা বানাইছি। আলহামদুলিল্লাহ, এখনো আমরা আলেম ওলামারা, হুজুররা, পীর সাহেবেরা আল্লাহর এই মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে এখনো আমরা খেলাফত নিয়ে আসি। বিদায় মসজিদে এখনো আল্লাহর কথা চলছে। হুজুররা মসজিদে আসে, আলেম ওলামারা মসজিদে আসা থাকার কারণে এখনো মসজিদে এলাকার এমপির ছেলেও কণ্ঠ উঁচু করে কথা বলে না, সাহস করে না। এলাকার বড় মাস্তানও যদি হয়, মসজিদে সুর নিচু করে কথা বলে। যদি একটু জোরে কথা বলে, আমরা ধমক দিতে হয় না, বরং পাবলিকে কয়, এই মিয়া এই জোরে কথা কয়। তখন এলাকার নেতার ছেলে বলে না যে আমি জোরে কথা আরো কমু না, বরং জিব্বায় কামড় দিয়া কয় সরি। আলেমরা মসজিদে বুঝাইছে এখানে জোরে কথা বলা যাবে না। এটা কার ঘর বলেন না, কার ঘর? তুমি আল্লাহর ঘরে আল্লাহর গোলাম, আর গোলামের কণ্ঠ উঁচু হয় না, নিচু থাকে। এই জন্য মসজিদে আসতে বলতে হয়। আলেমরা আছে বিদায় মসজিদে আল্লাহর আইন চলছে, মাদ্রাসাগুলোতে চলছে। এই আলেমরা যদি হাইকোর্টে ঢুকতো, গণভবনে যেত, সংসদ ভবনে যেত, আল্লাহর খেলাফত সেখানেও চলে যেত।
আমার প্রিয় ভাইয়েরা, খেলাফত হবে আল্লাহর জমিনে, খেলাফত মসজিদ মাদ্রাসা নয়, ওটা জমিনের ছোট অংশ, বড় অংশে খেলাফত দরকার। আমাদের খেলাফত আসেনি আল্লাহ জানে, না অনেক আগে কাটতে দিছে আল্লাহ, এটা তো আর আমরা জানি না। কারণ নবীরা যখন কোনো ভুল চুক করতেন, তাদের থেকে কোনো লজ্জিশ প্রকাশিত হতো, আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে তাদেরকে সংশোধন করে দিতেন। এই যে বদরের যুদ্ধে বন্দীদেরকে কি করা হবে, তাদেরকে কি ছেড়ে দেয়া হবে নাকি হত্যা করা হবে? প্রিয় নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, ছেড়ে দাও, মুক্তি দাও, বন্দি বিনিময় দাও, সেখানে কিছু টাকা পয়সা নেও। কিন্তু আল্লাহর কাছে সিদ্ধান্তটা পছন্দ হয় নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে, নবীরা যদি কোনো ভুল চুক করতেন, আল্লাহ আয়াত নাজিল করে ওহী দিয়ে সংশোধন করতেন। কিন্তু উম্মত ভুল করলে ওহী নাজিলের কোনো সিস্টেম নাই। তো আমাদের খেলাফত আসেনি আল্লাহ না জানে, কারণ আমরা তো খেলাফত বাদ দিয়ে ফলাইতেছি। আমরা হামলারে ভয় পাই, মামলারে ভয় পাই, ঝুঁকে নিতে জানি না। এই দেশের আলেমরা যদি বলতো আল্লাহর খেলাফত কায়েম হবেই, করতেই হবে, হামলা মামলা যা দেও থামাতে পারবা না, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, আল্লাহর খেলাফত কায়েমের আগে এক চুল পরিমাণ সরব না। আমার প্রিয় ভাইরা, আমরা যদি এগিয়ে যেতাম, জালেমরা লেজ তুলে পালিয়ে যেত। কয়জনকে জেলে নিত, কয়জনকে ফাঁসি দিত, কয়জনকে মারত, তাদের গুলি শেষ হয়ে যেত, আমাদের বুক দিতাম পেতে, বুক শেষ করতে পারত না। তাদের ফাঁসির রশি শেষ হয়ে যেত, আমাদের কল্লা শেষ হতো। আর এক হাটহাজারি মাদ্রাসা যে কয়জন ছাত্র আছে, সরকার কি চাইলে কয়েক হাজারকে ফাঁসি দিতে পারত? নানুপুরে যা আছে, তামিরি মিল্লাতে 17,000-এর বেশি ছাত্র। এই তামিরি মিল্লা টঙ্গী শাখা, এক শাখায় 17,000-এর বেশি। কয়জনের ফাঁসি দিত? জুজুর ভয় ঢুকেছে, জুজুর ভয় ঢুকেছে। আমরা ভয় পেয়ে খেলাফত ছেড়ে দিয়েছি, যার কারণে পুরাটা জমিন শয়তান এবং তার বন্ধুরা দখল করে নিয়েছে। শোনেন, আপনি যদি কারো চাকরি করেন, তাহলে চাকরির ডিউটি যেমন আবশ্যক, চাকরি যার করেন, যে জায়গায় ডিউটি দেয় সেই জায়গায় ডিউটি পালন করাও আবশ্যক। যেমন ধরেন প্রাইমারি স্কুলের টিচার, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে, আছে না? সরকার চাকরি দেয় প্রাইমারি স্কুলের টিচার, যে উনি করগাঁও বাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। টিউ অফিস থেকে উনার কাছে চিঠি গেল যে আপনাকে আগামীকাল থেকে করগাঁও প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের দায়িত্ব দেয়া হলো। পরের দিন টিউ সাহেব গেল, গিয়ে দেখে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক করগাঁও প্রাইমারি স্কুলে নাই। তো টিউ সাহেব ওনার মোবাইল নাম্বারে কল দিল, দিয়ে বলল, আপনি কি অমুক বলছেন? হেড স্যার বলল, জি আমি অমুক। আপনি কে? বলে, আমি হচ্ছে আপনার টিউ। ও স্যার, আপনি আমাকে ফোন দিছেন, তো আপনাকে স্কুলে পাইলাম না, আমনে কই? বললেন যে স্যার আমি তো বানিয়াসং প্রাইমারি স্কুলে আছি। আচ্ছা, এবার টিউ সাহেব বলবে, আপনারে পাঠাইলাম কই আর আপনি গেলেন? এই আপনাকে পাঠাইছি কি আমি বানিয়াসং? আপনি কাগজ পড়েন নাই? জি স্যার পড়ছিলাম। তো পড়লে সেখানে লেখা ছিল করগাঁও কটিয়াদি। জি স্যার। কি কটিয়াদি নাকি? আপনি বানিয়াসং গেলেন কেন? আপনি স্যার সরি স্যার, ঠিক আছে স্যার, আমি কালকে যেতেছি। পরের দিন আপনি চলে গেলেন বুড়িসং। আচ্ছা, টিউ সাহেব যদি জানে যে পরের দিন আপনি ওই স্কুলে যান নাই, আপনাকে শোকজ করার সম্ভাবনা আছে কিনা? দায়িত্ব দিলাম কই, তুমি গেলা কই? ওই প্রাইমারি স্কুলে তোমারে পাঠাই নাই। তো আল্লাহ কই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর আপনারা পুরা জমিন ওদের হাতে ছাইরা দিয়া আপনি মসজিদে গিয়ে বসেছেন, আপনি খানকায় গিয়ে বসে আছেন।
আর যখন বাড়িওয়ালা বাড়িতে থাকে না, ওই বাড়িতে তেলাপোকা থাকে, ইন্দুর থাকে, ওই বাড়িতে সাপ ঢুকে, ব্যাঙ ঢুকে, বাড়িটা সারা বাড়ি বানিয়ে দেয়। খলিফারা যখন জমিন ছেড়ে দিয়েছে, শয়তান পুরা জমিনটাকে সারা বাড়ি বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে খলিফা। এই জন্য আমরা যখন মসজিদে যাব, মসজিদে আমরা কতক্ষণ থাকবো? আমরা তো মসজিদে যাইয়া গাঠটি গোটা লইয়া ঢুইকা বসে আছি, মসজিদের ভিতরে ফ্যান লাগাইয়া ফুর্তি করতাছি, মজা নিতাছি, এবং মসজিদের মাঝে যতক্ষণ থাকে মনে করে শুধু সওয়াব আর সওয়াব। অথচ কোরআনের বক্তব্য কি? ইজা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়া ইযা নুদিয়া লিস সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আজান যখন শুনবা, এবার বেচা কেনা সব বন্ধ, অফিস আদালত বন্ধ, মসজিদে দৌড়াও। শুধু জুমার দিন নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় আজানের পরে কোনো একজনকে মসজিদে দায়িত্ব দেই, তুমি নামাজের ইমামতি করো, আর কয়েকজন যুবক সাথে নিয়ে মহল্লায় চলে যাই, যারা মসজিদে যায় নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আজান যখন হলো, জমিনের খলিফা এখন জমিনে আর থাকবা না, তোমার অফিসের কাজ বন্ধ, তোমার ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধ, এবার যাও মসজিদে। ফাইদা কুজিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ আর মসজিদে বসে থাকার প্রয়োজন নাই, ফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে চলে যাও, হাইকোর্টে চলে যাও, বিচারকের আসনে বসে যে আল্লাহকে সিজদা করেছো, আল্লাহর আইনে বিচার চালাও। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে প্রিয় নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা, জমিনের মাঝে আমি খলিফা বানাতে চাই। এটার আওয়াজ বেশি হচ্ছে, এটা বন্ধ করো, এটা বন্ধ করে দাও। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, জমিনে আমি খলিফা বানাতে চাই। এটা আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ নেয়ার জন্য বলেন নাই, বরং এটা ছিল আল্লাহর সিদ্ধান্তের ঘোষণা জানান দেয়া। আমি জমিনে খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? এই জাতীয় ব্যাপার ছিল না, কারণ কোন কাজ করতে আল্লাহ তাআলার কারো পরামর্শ নেয়ার প্রয়োজন হয় না। বরং কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তিনি তাই করেন। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, একই কথা, আল্লাহ তাই করেন যা তিনি চান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন, যখন তিনি কোনো কিছু করতে চান তখন তিনি শুধু বলেন হও, ফায়াকুন, বলতে দেরি হতে সামান্য দেরি হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে তার সিদ্ধান্ত প্রকাশ করলেন, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন, করব, ফিল আরদি, জমিনে, খলিফা, খলিফা প্রেরণ। শব্দের ঢঙের দিকে তাকাইলে কি মনে হয়? পরামর্শ না সিদ্ধান্ত?
ইন্নি, আমি করব। এটা কি পরামর্শ? আল্লাহ সিদ্ধান্ত জানালেন জমিনে তিনি খলিফা বানাবেন। কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলাকে বড্ড ভালোবাসেন। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আসেনি? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যারা মুমিন আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত দৃঢ়। যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? এজন্য তো আমরা আল্লাহর জন্য প্রয়োজনে বউ ছেড়ে দেই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি, আল্লাহর জন্য ঘর বাড়ি সব রেখে প্রয়োজনে হিজরত করি। আল্লাহর জন্য শুধু ছেলে মেয়ে পরিবার পরিজন পরিত্যাগ নয়, শুধু বাড়িঘর হিজরত নয়, বরং আল্লাহর জন্য নিজের জানটা দিত মুমিন রাজি হয়ে যায়। আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, প্রয়োজনে জীবন দিতে আমরাও রাজি। এখানেও আল্লাহর 2-4 জন বান্দা পাওয়া যাবে যারা আল্লাহর জন্য জীবন দিতে এক চুল পরিমাণ পিছপা হবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। ফেরেশতারা মুমিন। মানুষের মাঝে কাফের আছে, মানুষের মাঝে মুনাফিক আছে, মানুষের মাঝে মুশরিক আছে, কিন্তু ফেরেশতাদের মাঝে মুমিন ছাড়া আর কেউ নাই। কথা কি বোঝেন? ফেরেশতা কি কাফের হয়? ফেরেশতা মুশরিক হয়? বরং আল্লাহর কথার বাহিরে ফেরেশতা চলে না, কিছু করে না। সব ফেরেশতা মুমিন। তারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহর সিদ্ধান্ত শোনার সাথে সাথে তাদের মুখ থেকে একটা কথা বের হয়ে গেল। যদিও আল্লাহ পরামর্শ চান নাই, কিন্তু তারা পরামর্শ দিয়ে বসলো। আল্লাহর সিদ্ধান্তের বিপরীত কথা তারা ভালোবাসার ঠেলায় বলে দিল। আপনারা যারা পরিবারের প্রধান আছেন, আমার পরিবারে আমার বাবা প্রধান, আপনাদের অনেকের পরিবারে আপনাদের বাবা প্রধান। তা আপনার বাবা যদি কোনো বিষয় সিদ্ধান্ত নেয়, আপনাদেরকে বলে যে আমি কিন্তু ওই যে বাজারের পাশে অমুক জমিটা এটা কেনার সিদ্ধান্ত নিচ্ছি। আপনি তার ছেলে, আপনার বাবার সিদ্ধান্ত এই শব্দ শোনার পরে আপনার উচিত হলো এই কথা বলা যে বাবা যেহেতু আপনি মুরব্বী, ওকে করেন। কিন্তু আপনার মাথায় আসলো ওই জমিটা যেটা বাবা কেনার সিদ্ধান্ত নিছে, ওই জমিনটা তো একটু ভেজাল আছে, জমিনের দলিল নিয়ে একটু সমস্যা আছে। বাইদা বাই এটা আমি শুনেছি আপনার বাবাকে অতি ভালোবাসার কারণে আপনি চাইবেন না আপনার বাবা লসে পড়ে যাক। তাই বাবা সিদ্ধান্ত ঘোষণার পরও কিন্তু আপনি এবার বলবেন বাবা ওই জমিনটা আপনি কিনবেন, এটা আপনার ইচ্ছা, তবে সেখানে জমিনের কাগজে একটু ভেজাল আছে। আচ্ছা, এই কথা বলা কি আদৌ বেয়াদবি নাকি ভালোবাসা? আপনার বাবা বলছে আমি জমিটা কিনব, কিন্তু আপনি ভাবলেন যে আমার বাবার এই কথাটা জানাই দেয়া একটু উচিত আমার। ফেরেশতাদের মনে চিন্তা হলো, তারা আগে দেখেছে জমিনে ছিল কিছু জিন। এই জিনদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছিলেন, কিন্তু জিনেরা হানাহানি করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে। আল্লাহ জিনদেরকে ফেরেশতা কর্তৃক পিটাইয়া এ জমিন সারা করছে। ফেরেশতা পাঠাইছে, যায় জমিন থেকে জিনগুলাকে পিটাইয়া একবারে সমুদ্রে পাঠাইয়া দেব, দ্বীপে পাঠাইয়া দেব, জঙ্গলে পাঠাইয়া দেব। ওরা হানাহানি কেন করে, নিজেরা মারামারি কেন করে? ওই ফেরেশতারা জমিনে এসে জিনদেরকে পিটাইয়া জমিন সারা করছে, এই তো কিছুদিন আগে। তাই ফেরেশতাদের মাথায় চিন্তা ঢুকলো,
এখন যদি আবার খলিফা বানায়, জিনদের মতো তারাও তো হানাহানি মারামারি শুরু করতে পারে। ওই যে আপনি বাইদা ভাই শুনছেন, ওই বাবার সিদ্ধান্ত নেয়া জমিনের কাগজে ঝামেলা। এই শোনা ঠিক হোক আর বেঠিক হোক, কিন্তু আপনি বাবারে আপনি পরামর্শ দিলেন যে বাবা কাগজটা একটু দেখে। ফেরেশতাদের চিন্তা হলো মানুষ হানাহানি মারামারি করবে, তাই তারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন খলিফা কেন বানাবেন যারা জিনদের মতো হানাহানি মারামারি করবে? এমন খলিফা আপনি বানাইয়েন না। তারপরে এবার ফেরেশতাদের চিন্তা, এ খলিফা বানাইলে তারা তো জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে। জিকির আজকারের জন্য, তাসবিহ তাহলিলের জন্য আমরা ফেরেশতারাই তো আছি। তাই ফেরেশতারা এবার বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য আমরা ফেরেশতারা তো যথেষ্ট। তারা ভাবলো আল্লাহ তাআলা জিকির আজকারের জন্য, তাসবিহ তাহলিলের জন্য বুঝি খলিফা বানাতে চায়। আর এই খলিফারা জিকির আজকার বাদ দিয়া মারামারি হানাহানি শুরু করবে। আল্লাহ তখন বলেন, না না, জিকিরের জন্য তাসবিহর জন্য তোমরা আছো, অন্য অন্য মাখলুকও আছে। কিন্তু যেই খলিফা বানাই শুধু জিকিরের জন্য বানাই না। ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি কেন খলিফা বানাচ্ছি নিশ্চয় সেটা আমি জানি, তোমরা জানো না। জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ার জন্য ফেরেশতারা আছে, আল্লাহর অন্য অন্য মাখলুকও আছে। শুধু জিকির আজকারের জন্য খলিফা বানানোর প্রয়োজন নাই, এটা আল্লাহ জানে। আল্লাহর জিকির করছে সব মাখলুক। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কোরআনে বলেন, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর জিকির করছে। পৃথিবীতে একটা মাখলুক বাকি নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না। তবে তাদের সকলের তাসবিহ পূজার মতো ক্ষমতা তোমাদের নাই। আপনার পায়ের জুতা, মাথার টুপি, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, আপনার উপরের সামিয়ানা, আপনার নিচের এই বিছানা, আমার নিচের চেয়ারটা, এমন কোন মাখলুক বাদ নাই যে নিজের ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে না। ওয়া ইন মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি। একটা শাই নাই, শাই মানে মাখলুক, সবাই পড়ে, সবাই তাসবিহ। শুধু তাসবিহ না, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সবাই আল্লাহর সেজদা পর্যন্ত করে। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ তাআলা বলছে, ও নবী মুহাম্মদ শুনুন, আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সব মাখলুক শুধু তাসবিহ না, তারা আমি আল্লাহকে সেজদা করে। ইয়াসজুদু লাহু, সেজদা করতেছে। সূর্য আমারে সেজদা করে, তারকা আমারে সেজদা করে। আমাকে সেজদা করছে চন্দ্র, আমাকে সেজদা করছে পাহাড়, সেজদা করছে গাছগাছালি, সেজদা করছে সব মাখলুক, চতুষ্পদ জন্তু। আমি আল্লাহর তাসবিহ পড়ছে, সেজদা করছে, কিন্তু তারা কেউ আমার খলিফা না। আমি শুধু সেজদার জন্য, শুধু তাসবিহর জন্য খলিফা বানাই না। ইন্নী আলামু মা লা তা'লামুন।
খলিফা কেন বানাই সেটা শুধু আমি আল্লাহ জানি, ও ফেরেশতা তোমরা জানো না। তাহলে আপনারাই বলুন তো, খলিফা বানানোর পিছনে আল্লাহর বিশেষ উদ্দেশ্য আছে কি না? খলিফা আল্লাহ সেজদার জন্য, তাসবির জন্য বানায় না, জিকিরের জন্য বানায় না। আল্লাহর জিকির তাসবিহ সবাই করছে, সেজদা সবাই করছে। আর নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সবাই সেজদা। খলিফা বিশেষ উদ্দেশ্যে বানানো হয়েছে, এটা ফেরেশতারাও জানে না। জানে শুধু কে? ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি। আচ্ছা, এবার আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, খলিফা কেন বানালো ফেরেশতারা যদি নাও জানে, ওদের কি চাকরি যাইব? অসুবিধা আছে? অসুবিধা নেই, কারণ ফেরেশতারা আল্লাহর খলিফা না। যেমন আমি একটা কামেল মাদ্রাসায় হাদিসের ওস্তাদ, আমি মুহাদ্দিস। আচ্ছা, আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না জানি, আমার চাকরি যাইব? কারণ ওইটা আমার সাবজেক্ট। আপনাদের এখানে হাই স্কুল আছে, হাই স্কুলে যিনি অঙ্কের টিচার, উনি যদি অঙ্ক না জানে, চাকরি থাকবো? এটা তার সাবজেক্ট। কিন্তু অঙ্কের টিচার যদি আরবি না জানে, চাকরি যাইব না, এটা তার সাবজেক্ট না। যার সাবজেক্ট যেটা, সেটা তাকে জানতে হবে। এখন আল্লাহ খলিফা কেন বানাইছে এটা ফেরেশতারা জানে না, কিন্তু আমরা যারা খলিফা, আমাদের জানা দরকার আছে না নাই? আপনাকে আল্লাহ খলিফা বানাইছে, আপনার দায়িত্ব কি এটা আপনাকে জানতেই হবে। না হয় আপনার খেলাফত বেশি দিন টিকবে না, বাতিল হয়ে যাবে। ফেরেশতাদের বাধা উপেক্ষা করে, তাদের পরামর্শ আল্লাহ না শুনে, তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে নবী আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীতে আল্লাহর প্রথম খলিফা। তাফসীরে কুরতুবী প্রণেতা লিখেছেন, আদামু আউয়ালু খলিফাতিল্লাহ ফিল আরদ লিআন্নাহু আউয়ালু রাসূলিল্লাহ। আদামু আউয়ালু খলিফাতিল্লাহ, আদম হচ্ছে আল্লাহর প্রথম খলিফা। অনেকে বলে যে না, মানুষকে খলিফা বলা যাবে না আল্লাহ, মানুষ হলো জিনের খলিফা। খলিফা মানে হচ্ছে পরবর্তীতে যে আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক। খলিফা তাকে বলে যে পরে আসে। তো যিনি প্রথমে, তিনি যদি থাকেন, তাহলে পরের জন আসার তো সুযোগ নাই। তো আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম, আল্লাহ কি চলে গেছেন? আল্লাহ আছে। তো আল্লাহর খলিফা মানুষ হয় কেমনে? তাহলে আদম কেমনে খলিফা? ওই জিনদেরকে সরাইয়া দিয়া আল্লাহ জিনের জায়গায় আদমরে বসাইছে, এই জন্য আদম হলো জিনদের খলিফা। হ্যাঁ, এ বিষয়ে আমরা দ্বিমত করি না। জিন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির আগে বানাইছে, এ বিষয়কে আমাদের কোনো দ্বিমত আছে? কোরআনেও আল্লাহ জিনদের কথা মানুষের আগে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিনদেরকে আগে বানাইছে, আমরা জানি। তাদের জায়গা আমাদেরকে স্থলাভিষিক্ত করেছে, এটাও আমরা জানি। কিন্তু আপনি এই খলিফাটাকে শুধু জিন জাতির সাথে খাস করে দেবেন, এটা হলো আপনার বোকামি, আপনার ইলমের ঘাটতি। কারণ আদম নবীকে আল্লাহ তাআলা যে অর্থে খলিফা বললেন, এখানে স্থলাভিষিক্ত নয়, এখানে খলিফার অর্থ হলো প্রতিনিধি। আচ্ছা, একই শব্দ একাধিক অর্থে আসে, এমন শব্দ কি বাংলায় নাই? আরবিতে তো অ্যাভেলেবেল।
শব্দ একটা, আইনুন। এর অর্থ আছে লোগাতে কম পক্ষে 70টা। আইনুন মানি চোখ, আইনুন মানি ঝর্ণা, আইনুন মানি গোয়েন্দা, আইনুন মানি আরো কত 70টার মতো আছে। এক শব্দ অনেক অর্থ, এটা বাংলাতে তো আছে, আছে না? এই ওর সাথে ঝগড়া লাগিস না, কুলাইতে পারবি না, ওর হাত অনেক লম্বা। এই হাত লম্বা মানে কি? এই হাতটা 40 হাত, এটা বুঝাইছে? ক্ষমতা বুঝাইছে, ঠিক না? যের মানে ওর সাথে এমপি মন্ত্রীদের সাথে সম্পর্ক, ওসি টিওনো ডিসি, ওর হাত লম্বা, ওর সাথে কুলাইতে পারবি না। এখানে হাতের লম্বা বলতে আসল লম্বা বুঝায় নাই, পাওয়ার বুঝাইছে। এ জাতীয় বাংলাতেও আছে। তো খলিফা শব্দের একাধিক অর্থ নিশ্চয়ই আছে। এই জন্য তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে খাজেন সহ অনেকগুলো তাফসির আমার এই দুই চোখ দেখেছে, যেই তাফসির গুলোতে আদমকে সরাসরি খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা বলা হয়েছে। আর আপনি বলবেন যে এটা ভুল, আপনার ইলমের কমতি। আমার প্রিয় ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন জমিনে তার খলিফা। এবার আমি কোরআন থেকে আরেকটি কথা বলি। যারা বলতেছে মানুষ আল্লাহর খলিফা নয়, মানুষ জিনদের খলিফা, আমি কোরআনের আয়াতে দেখি তাদের এই কথার ভুল আছে, ভ্রান্তি আছে। ভুলটা হলো আল্লাহ বলছে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। সুবহানাল্লাহ পড়ে। ইয়া দাউদ, ও নবী দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, আমি জমিনে তোমাকে খলিফা বানাইছি। আচ্ছা, আদম যদি খলিফা হয় জিনের পরে, দাউদ নবীর বাবা, দাউদ নবীর চাচা, হেরা কি জিনা ছিল? তো হেরা দাউদ কার পরে খলিফা হইলেন? যদি খলিফা মানে হলো জিনদের পরে হওয়া, তো দাউদ নবীর আগে তো জিন নাই, তখন তো উনার বাবাও মানুষ, দাদাও মানুষ, পরদাদাও মানুষ, ঠিক না? তো আল্লাহ যে দাউদকে খলিফা বললেন, খলিফা মানে প্রতিনিধি। এবার দেখুন আরেক আয়াতে, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। আরেক আয়াতে আল্লাহ বলেন শুধু আদম নয়, শুধু দাউদ নয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের সকলকে আমি জমিনে খলিফা বানাইছি। জাআলাকুম খলাইফা ফিল আরদ, জমিনে আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে খলিফা বানাইছে। তাহলে আদম আল্লাহর খলিফা, দাউদ আল্লাহর খলিফা, আমরা যারা আজকের মাহফিলে আছি আমরাও আল্লাহর খলিফা। তাহলে আপনারা যে আল্লাহর খলিফা কোরআন থেকে বুঝলেন তো? আচ্ছা, এবার যে খলিফা আল্লাহ বানাইলো, আমি জানি কেন বানাইছি, এটা আল্লাহর ইলম থেকে, আল্লাহর জানানো কিতাব থেকে আমাদের জানা দরকার আছে না নাই? এদেশের লোকেরা খেলাফতের মূল দায়িত্ব কি এটাই অনেকে জানে না। তারা সকাল সন্ধ্যায় জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখে, জীবনে একবার ফরজ আদায় করে, আর পয়সাওয়ালা হলে প্রতি বছর যাকাত দেয়। তারা ভাবছে খেলাফতের দায়িত্ব শেষ। এই ভুল ভাবনাটার কারণেই আজকে জমিনে আল্লাহর খেলাফত চলছে না। আমরা যারা আল্লাহর খলিফা, এই জমিনে আমরা থাকতে ব্রিটিশের খেলাফত চলতে পারে না। তাদের কথায় দেশ চলার কথা না। তাফসীরে তাবারি প্রণেতা বলছেন আদামু আউয়ালু খলিফাতুল্লাহ, আউয়ালু খলিফাতিল্লাহ ফিল আরদ ফি ইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরি। আদমকে আল্লাহ জমিনে প্রথম খলিফা বানিয়ে কি দায়িত্বটা দিলেন? আদমের দায়িত্ব যেটা আদমের সন্তানের দায়িত্ব, বলে না কেন? আদমের দায়িত্ব যেটা আদমের সন্তানের দায়িত্ব, সেটা আজকের এই মাঠে যারা আছেন আমরা কি আদমের সন্তান নই? তো তাফসীরে তাবারি পড়েতা বলছেন তিনি আল্লাহর প্রথম খলিফা, দায়িত্ব হলো ফি ইমদাই হাকামিহি ওয়া আওয়ামিরিহি,
আল্লাহ ওহীর মাধ্যমে যেই দায়িত্বগুলো কোরআনে দিয়েছেন, তাওরাতে দিয়েছেন, জাবুরে দিয়েছেন, বিভিন্ন কিতাবে দিয়েছেন, ওই দায়িত্বগুলো, আদেশ নিষেধগুলো আল্লাহ জমিনে নিজে বাস্তবায়ন করে না, তার প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় খলিফা পাঠাইছে। আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব খলিফার। এবার বলুন তো, আল্লাহর হুকুমের মাঝে নামাজ পড়ো একটা হুকুম আছে না নাই? তাহলে আমরা এটা মানছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব খলিফার। আচ্ছা, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত আছে কিনা? যারা জানেন তারা একটু বলিয়েন। আছে? রাষ্ট্রদূতরা হলো রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের প্রতিনিধি, রাষ্ট্রের মেসেঞ্জার। ওরা দেশ বাংলাদেশের সকল পাবলিকের সাথে ডিলিংস করে না, ডিল করে না। যেমন সৌদি আরবে 10 লাখের মতো বাংলাদেশি আছে। আচ্ছা, সবাই কি রাষ্ট্রদূত? সৌদি সরকার যখন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কোনো বিষয় ডিল করা দরকার হয়, তখন বাংলাদেশের সব পাবলিকের সাথে করে না রাষ্ট্রদূতের সাথে করে? কারণ রাষ্ট্রদূত হলো রাষ্ট্রের খলিফা। এই জন্য রাষ্ট্রের যত চিন্তা আছে, আইন আছে, পলিসি আছে, রাষ্ট্র তার দূতের কাছে, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত যিনি আছে তার কাছে মেসেজ দেয়। রাষ্ট্রের চিন্তার আলোকে রাষ্ট্রদূত তার আইনগুলো সে দেশে বাস্তবায়ন করতে বলে, চিন্তা অ্যাপ্লাই করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত 15 বছর যখনই দেশের কোনো পলিসি মেকিং হতো, তৈরি হতো, তখনই তার পক্ষ থেকে 200-র উপরে দেশ আছে পৃথিবীতে, আমাদের যত রাষ্ট্রদূত আছে 150-র উপরে, সবার কাছে মেসেজ চলে যেত। সব দেশে কি শেখ হাসিনা নিজে হাজির হতো? ঠিক এই জমিনের মাঝে আল্লাহর বিধানগুলো আল্লাহ আসমান থেকে এসে, আরশ থেকে এসে বাস্তবায়ন করবে না, বরং আমরা আল্লাহর খলিফা। আল্লাহ আমাদের কাছে দায়িত্ব দিয়ে দেখি কে আমার দায়িত্ব পালন করে। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানায়া দিছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আমার রাসূল যে আইন দিলেন, এটা রাসূলের নিজের বানানো আইন না, যেগুলো হাদিসের মাধ্যমে আসে এটা আল্লাহর ওহী। এখন আল্লাহ বলছেন নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বেনামাজিও জানে নামাজ পড়া উচিত। এজন্য দেখবেন নামাজের ওয়াজ যখন হয় তখন কোনো বেনামাজি বলে না হুজুর নামাজের ওয়াজ করে কেন, কি দরকার? বরং বেনামাজিও মাথা লাইরা হুজুরের সাথে ওয়াজে শরীক হয়, মনে মনে কয় ওয়াজ ঠিক আছে, আমি পড়ি না, এটা আমার দোষ। কিন্তু যখন চোর ধরে হাত কাটার কথা বলে, কোন বক্তা যখন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে, তখন সব মানুষ নামাজের ওয়াজের মতো রিসিভ করে না। একদল মানুষ এটাকে শুধু রাজনীতি মনে করে এবং তারা বাড়ি যায় সমালোচনা করে। গতকালকে ওয়াজে গেছিলাম, তবে ওয়াজ হয় নাই, শুধু রাজনীতি হইছে। অথচ আপনারা বলুন তো, নামাজের কথা যে আল্লাহ বলছে, আল্লাহর আইনে দেশ চালাতে হবে, ওই আল্লাহর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তো এটাকে আপনার কাছে রাজনীতি মনে হলো কেন? আমার দোস্ত দেখবেন, রোজার কথা বললে কেউ দ্বিমত করে না। বেরোজগারি পর্যন্ত রোজার মাসে যখন দিনের বেলায় হোটেলে খাইতে যায়, তখন হোটেলওয়ালারে কয় একটা কাপড় দিয়া পর্দা ঝুলাইয়া দাও, দিনের বেলা খাই, শরম লাগে। এজন্য দেখবেন যে রমাদান মাস যখন আসে তখন হোটেলগুলোতে দিনের বেলায় কি ঝুলানো হয়? পর্দা ঝুলানো হয়। বেরোজগারিও বোঝে রোজা রাখা উচিত, এটা আল্লাহর বিধান।
আপনারা যেইভাবে নামাজের পক্ষে আসলেন, রোজার পক্ষে আসলেন, চোর ধরে হাত কাটার পক্ষে সেভাবে কি আসছেন? আসেন নাই। ডাকাত ধরে সলে দিতে হবে, এটা আল্লাহর আইন, এই আইন আপনারা মানেন নাই। রোজার ব্যাপারে যেভাবে সিরিয়াস, সব মানুষ বলে রোজা আসছে, রোজা আসছে, রমাদান আসার আগে প্রস্তুতি শুরু, অথচ মদ পান করলে শিবের দিতে হবে। হযরত ওমর নিজের ছেলেটা করে হাই দেন নাই, কিন্তু বাংলাদেশের এই জমিনে 53 বছরে কোন মদখোরকে 80 বেদ একবারও দেয়া হয় নাই। এবং 80 বেদ দিতে হবে, এটা যে আল্লাহর আইন, এই চিন্তাটাও অনেক খলিফার মাথাতে নাই। অথচ খলিফার দায়িত্ব শুধু নামাজ রোজা না, আল্লাহর খেলাফত বাস্তবায়ন। ও দোস্ত, আপনার দায়িত্ব আপনি জানেন না, না জানলে চাকরি বেশি দিন টিকবে না। 53 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, আল্লাহর খেলাফত এই দেশে নাই, থাকবে কেমনে? আল্লাহর খলিফারা তো তারা খানকার খলিফা হইয়া বসে আছে, তারা বিভিন্ন মসজিদের দায়িত্ব পাইয়া, মাদ্রাসার দায়িত্ব পাইয়া পুরাটা জমিন শয়তানের হাতে ছেড়ে দিয়েছে। আল্লাহর খলিফারা মসজিদ আর খানকাতে গেছে। এজন্য দেখবেন আমাদের দেশে বিভিন্ন হুজুররা পরিচয় দেয়, আমি অমুক দরবারের খলিফা, বলে কিনা, বলে কিনা? হ্যাঁ, আমি অমুকের খলিফা। এবং এটা বইলা কিন্তু নিজে একটু মজাও নেই, পরিচিত হইতে চায় যে আমারে অমুক ফির সাহেব খেলাফত দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার অমুক ফির খেলাফত দিচ্ছে, আপনি খলিফা, আমি দ্বিমত করি না। বলুন তো, খেলাফতটা কি ফির আগে দিছে না আল্লাহ আগে দিছে? আপনার প্রথম পরিচয় কাটটা হওয়া দরকার, কার খলিফা হওয়া দরকার? অমুক দরবারের, অমুক ফিরের, না আল্লাহর খলিফা? আপনি এইটাতে মজা পান কেন? ওইটা বাদ দিলেন কেন? আমরা হয়ে গেছি দরবারের খলিফা, পীরের খলিফা। আমরা খলিফারা সবাই মসজিদ খুঁজে নিলাম, অথচ দেখুন শব্দের মাঝে কি আছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে জমিনের খলিফা বানাইছে, জমিনের খলিফা, মসজিদ মাদ্রাসা খানকার খলিফা না। কিন্তু আমরা দেখি জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খলিফা হইয়া গেলে মামলার আসামি হওয়া লাগে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি জমিনে যাই, হাইকোর্টে আল্লাহর আইন লাগবে, সুপ্রিম কোর্টে আল্লাহর আইন লাগবে, গণভবনে লাগবে, সংসদ ভবনে লাগবে। আল্লাহর জমিন আছে যেখানে, আল্লাহর আইন চলবে সেখানে, ঠিক না? এটা করতে গেলেই তো হামলা, মামলা, জেল, জুলুম, রাজাকার, আল বদর, আসাম জঙ্গি বানায়া ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়। এই বুড়া মিয়ার হাতে ক্ষমতা সবটা দিয়ে জোয়ানরা বসে আছো, কারণ মিছিল ধরারও তো একটা বয়স আছে, আছে না? তাল আছে না? উনি যখন দে জোয়ানরা বয়ে রয়েছে, তখন বুড়া কয় যা আমি চালাই। তো শব্দের ফেঁস তো লাগবেই, বয়সের কারণেই তো ফেঁস লাগে। কিন্তু যুবক গুলা দিয়ে জাগা মাথা নেই, মাঝে মাঝে হেঁয়ো মেয় কয়া লাগে, কয়া লাগেনি? তাহলে না জোশ আসে। আমার প্রিয় ভাইয়ের আছে, খানকার যদি খলিফা হয় মামলা খাওয়া লাগে, বরং হালুয়া রুটি পাওয়া যায়। এই জন্যই তো আমরা সব খানকার খলিফা হতে ব্যস্ত। আল্লাহর খেলাফত ছিল জমিনে, আমরা হয়ে গেলাম মসজিদের ইমাম, এবং ওটুকু ইমামতি পাইয়া আমরা খুশি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেরও ইমাম ছিলেন, মদিনার রাষ্ট্রের 10 বছরের প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। ইমাম শব্দের অর্থ কি? বলেন বলেন, অর্থ কি? আচ্ছা, যারা মসজিদে ইমামতি আমরা করি, আদৌ কি আমরা নেতা? মানুষকে আমরা নেতা ভাবে, নেতা মনে করে? শোনেন ভালো করে আলেম ওলামা ভাইয়েরা,
সামনে তো জায়গা নেই, বয়ে থাকেন, অসুবিধা নেই। আসেন, এসে এসে ফাঁক ফুকেরও বসে যান, ওইদিকে জায়গা আছে। জি আমার ভাইরা শুনুন, আমরা মসজিদের ইমামতি পেয়ে বলছি আমি ইমাম, এবং পরিচয় দেয়, ভিজিটিং কার্ডে লেখে অমক মসজিদের ইমাম। আচ্ছা, আপনি যে নিজেরই ইমাম বলে পরিচয় দিলেন, এলাকার পাবলিক কি আসলে আপনার নেতা ভাবে? এরা যদি ইমাম শব্দের অর্থ নেতা এটা বালা করে বুঝতো, তাহলে এই শব্দটাও আপনার দিত না। বরং মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদ কমিটির অনেক সদস্য আছে, ইমামরে বাংলায় বলে চাকর, চাকর মনে করে। আরবিতে যদি ইমাম কয়, বাংলা ইমাম ভাবে না, ভাবে চাকর। ফজরের টাইমে 2 মিনিট দেরিতে গেলে চোখ বড় করে চাইয়া থাকে, হুজুর কইয়াছিল হুজুর। আপনি যদি নেতা হতেন, আপনার দিকে চোখ করে চাইতো কোনোদিন? আমার দোস্ত, আমরা মসজিদের ইমাম হইয়া খুশি, আমরা দরবারের খলিফা হইয়া খুশি, আমরা মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম হইয়া খুশি। আমরা এখন আল্লাহর খেলাফত লইয়া মসজিদে ঢুকে গেছি। এখন জমিনে গণভবনের খেলাফত কার হাতে ছাড়লেন? বঙ্গভবনেরটা কার হাতে ছাড়লেন? সচিবালয়েরটা কার হাতে ছাড়লেন? হাইকোর্টেরটা কার হাতে ছাড়লেন? সুপ্রিম কোর্টেরটা কার হাতে ছাড়লেন? আল্লাহ তো আপনাকে বলে নাই ইন্নী জাইলুন ফিল মসজিদে খলিফা, আমি মসজিদের খলিফা বানাই নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে পুরা জমিনের খলিফা বানাইছি। আলহামদুলিল্লাহ, এখনো আমরা আলেম ওলামারা, হুজুররা, পীর সাহেবেরা আল্লাহর এই মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে এখনো আমরা খেলাফত নিয়ে আসি। বিদায় মসজিদে এখনো আল্লাহর কথা চলছে। হুজুররা মসজিদে আসে, আলেম ওলামারা মসজিদে আসা থাকার কারণে এখনো মসজিদে এলাকার এমপির ছেলেও কণ্ঠ উঁচু করে কথা বলে না, সাহস করে না। এলাকার বড় মাস্তানও যদি হয়, মসজিদে সুর নিচু করে কথা বলে। যদি একটু জোরে কথা বলে, আমরা ধমক দিতে হয় না, বরং পাবলিকে কয়, এই মিয়া জোরে কথা কও। তখন এলাকার নেতার ছেলে বলে না যে আমি জোরে কথা আরো কমু না, বরং জিব্বায় কামড় দিয়া কয় সরি। আলেমরা মসজিদে বুঝাইছে এখানে জোরে কথা বলা যাবে না। এটা কার ঘর? বলেন না, কার ঘর? তুমি আল্লাহর ঘরে আল্লাহর গোলাম, আর গোলামের কণ্ঠ উঁচু হয় না, নিচু থাকে। এই জন্য মসজিদে আসতে বলতে হয়। আলেমরা আছে বিদায় মসজিদে আল্লাহর আইন চলছে, মাদ্রাসাগুলোতে চলছে। এই আলেমরা যদি হাইকোর্টে ঢুকতো, গণভবনে যেত, সংসদ ভবনে যেত, আল্লাহর খেলাফত সেখানেও চলে যেত। আমার প্রিয় ভাইয়েরা, খেলাফত হবে আল্লাহর জমিনে, খেলাফত মসজিদ মাদ্রাসা নয়। ওটা জমিনের ছোট অংশ, বড় অংশে খেলাফত দরকার। আমাদের খেলাফত আসেনি আল্লাহ জানে, না অনেক আগে কাটতে দিছে আল্লাহ, এটা তো আর আমরা জানি না। কারণ নবীরা যখন কোনো ভুল চুক করতেন, তাদের থেকে কোনো লজ্জিশ প্রকাশিত হতো, আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে তাদেরকে সংশোধন করে দিতেন। এই যে বদরের যুদ্ধে বন্দীদেরকে কি করা হবে? তাদেরকে কি ছেড়ে দেয়া হবে নাকি হত্যা করা হবে? প্রিয় নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিছে, ছেড়ে দাও, মুক্তি দাও, বন্দি বিনিময় দাও, সেখানে কিছু টাকা পয়সা নেও। কিন্তু আল্লাহর কাছে সিদ্ধান্তটা পছন্দ হয় নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে, নবীরা যদি কোনো ভুল চুক করতেন, আল্লাহ আয়াত নাজিল করে ওহী দিয়ে সংশোধন করতেন। কিন্তু উম্মত ভুল করলে ওহী নাজিলের কোনো সিস্টেম নাই। তো আমাদের খেলাফত আসেনি আল্লাহ না জানে, কারণ আমরা তো খেলাফত বাদ দিয়ে ফলাইতেছি।
আমরা হামলারে ভয় পাই, মামলারে ভয় পাই, ঝুঁকি নিতে জানি না। এই দেশের আলেমরা যদি বলতো আল্লাহর খেলাফত কায়েম হবেই, করতেই হবে, হামলা মামলা যা দেও থামাতে পারবা না, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, আল্লাহর খেলাফত কায়েমের আগে এক চুল পরিমাণ সরব না। আমার প্রিয় ভাইরা, আমরা যদি এগিয়ে যেতাম জালেমরা লেজ তুলে পালিয়ে যেত। কয়জনকে জেলে নিত, কয়জনকে ফাঁসি দিত, কয়জনকে মারত, তাদের গুলি শেষ হয়ে যেত, আমাদের বুক দিতাম পেতে বুক শেষ করতে পারত না। তাদের ফাঁসির রশি শেষ হয়ে যেত, আমাদের কল্লা শেষ হতো। আর এক হাটহাজারি মাদ্রাসায় যে কয়জন ছাত্র আছে, সরকার কি চাইলে কয়েক হাজারকে ফাঁসি দিতে পারত? নানুপুরে যা আছে, তামিরি মিল্লাতে 17,000-এর বেশি ছাত্র। এই তামিরি মিল্লা টঙ্গী শাখা, এক শাখায় 17,000-এর বেশি। কয়জনের ফাঁসি দিত? জুজুর ভয় ঢুকেছে, জুজুর ভয় ঢুকেছে। আমরা ভয় পেয়ে খেলাফত ছেড়ে দিয়েছি, যার কারণে পুরাটা জমিন শয়তান এবং তার বন্ধুরা দখল করে নিয়েছে। শোনেন, আপনি যদি কারো চাকরি করেন তাহলে চাকরির ডিউটি যেমন আবশ্যক, চাকরি যার করেন যে জায়গায় ডিউটি দেয় সেই জায়গায় ডিউটি পালন করাও আবশ্যক। যেমন ধরেন প্রাইমারি স্কুলের টিচার, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে, আছে না? সরকার চাকরি দেয় প্রাইমারি স্কুলের টিচার, যে উনি করগাঁও বাজার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। টিউ অফিস থেকে উনার কাছে চিঠি গেল যে আপনাকে আগামীকাল থেকে করগাঁও প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের দায়িত্ব দেয়া হলো। পরের দিন টিউ সাহেব গেল, গিয়ে দেখে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক করগাঁও প্রাইমারি স্কুলে নাই। তো টিউ সাহেব ওনার মোবাইল নাম্বারে কল দিল, দিয়ে বলল আপনি কি অমুক বলছেন? হেড স্যার বলল জি আমি অমুক। আপনি কে? বলে আমি হচ্ছে আপনার টিউ। ও স্যার, আপনি আমাকে ফোন দিছেন, তো আপনাকে স্কুলে পাইলাম না, আমনে কই? বললেন যে স্যার আমি তো বানিয়াসং প্রাইমারি স্কুলে আছি। আচ্ছা, এবার টিউনো বলবে, টিউ সাহেব বলবে আপনারে পাঠাইলাম কই আর আপনি গেলেন? এই আপনাকে পাঠাইছি কি আমি বানিয়াসং? আপনি কাগজ পড়েন নাই? জি স্যার পড়ছিলাম। তো পড়লে সেখানে লেখা ছিল করগাঁও কটিয়াদি। জি স্যার। কি কটিয়াদি নাকি? আপনি বানিয়াসং গেলেন কেন? আপনি স্যার সরি স্যার, ঠিক আছে স্যার আমি কালকে যেতেছি। পরের দিন আপনি চলে গেলেন বুড়িসং। আচ্ছা, টিউ সাহেব যদি জানে যে পরের দিন আপনি ওই স্কুলে যান নাই, আপনাকে শোকজ করার সম্ভাবনা আছে কিনা? দায়িত্ব দিলাম কই, তুমি গেলা কই? ওই প্রাইমারি স্কুলে তোমারে পাঠাই নাই। তো আল্লাহ কই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর আপনারা পুরা জমিন ওদের হাতে ছাইরা দিয়া আপনি মসজিদে গিয়ে বসেছেন, আপনি খানকায় গিয়ে বসে আছেন। আর যখন বাড়িওয়ালা বাড়িতে থাকে না, ওই বাড়িতে তেলাপোকা থাকে, ইন্দুর থাকে, ওই বাড়িতে সাপ ঢুকে, ব্যাং ঢুকে, বাড়িটা সারা বাড়ি বানিয়ে দেয়। খলিফারা যখন জমিন ছেড়ে দিয়েছে, শয়তান পুরা জমিনটাকে সারা বাড়ি বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে খলিফা। এই জন্য আমরা যখন মসজিদে যাব, মসজিদে আমরা কতক্ষণ থাকবো? আমরা তো মসজিদে যাইয়া গাঠটি গোটা লইয়া ঢুইকা বসে আছি, মসজিদের ভিতরে ফ্যান লাগাইয়া ফুর্তি করতাছি, মজা নিতাছি, এবং মসজিদের মাঝে যতক্ষণ থাকে মনে করে শুধু সওয়াব আর সওয়াব। অথচ কোরআনের বক্তব্য কি? ইজাব ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়া ইযা নুদিয়া লিস সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আজান যখন শুনবা, এবার বেচা কেনা সব বন্ধ, অফিস আদালত বন্ধ, মসজিদে দৌড়াও। শুধু জুমার দিন নয়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার মনে চায় আজানের পরে কোনো একজনকে মসজিদে দায়িত্ব দেই, তুমি নামাজের ইমামতি করো, আর কয়েকজন যুবক সাথে নিয়ে মহল্লায় চলে যাই, যারা মসজিদে যায় নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আজান যখন হলো জমিনের খলিফা, এখন জমিনে আর থাকবা না, তোমার অফিসের কাজ বন্ধ, তোমার ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধ, এবার যাও মসজিদে। ফাইদা কুজিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ আর মসজিদে বসে থাকার প্রয়োজন নাই, ফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে চলে যাও, হাইকোর্টে চলে যাও, বিচারকের আসনে বসে যে আল্লাহকে সেজদা করেছো, আল্লাহর আইনে বিচার চালাও। যে আল্লাহর কথা শুনে মসজিদে গেলাম, নামাজ শেষ, এবার তুমি চলে যাও সংসদে, আল্লাহর আইন বানাও, আল্লাহর আইন চালু করো। এবার মসজিদ থেকে চলে যাও, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, তোমার জমিনটা তুমি আল্লাহর আইনে ব্যবসা করো, আল্লাহর আইনে চালাও। কিন্তু আমরা মসজিদে ঢুকেই ভাবি আমি মসজিদে এসে গেছি, সবচেয়ে নিরাপদ জায়গা, অথচ আল্লাহ এবং তার রাসূল আপনাকে মসজিদে গিয়ে শুইয়া থাকতে বলেন নাই। যদি মসজিদে শুয়ে থাকলে সওয়াব হতো। আমার রাসূল তো ইতিকাফ ছাড়া বাকি সময় হুজরায় ঘুমাতেন, অথচ রাসূলের মসজিদ আর হুজরা তো একটা পার্টিশনের ব্যবধান। মসজিদে ঘুমাইলে যদি সওয়াব হতো, রাসূল তো হুজরায় না ঘুমায়া মসজিদেই ঘুমাতে পারতেন। তো মসজিদে ঘুমানো কি না জায়েজ? না না, আহলে সুফফা যারা তারা মসজিদে ঘুমাইছে, ও 70 জন সাহাবী মসজিদে ঘুমাইছে, কারণ তাদের থাকার জন্য কোনো বাড়িঘর, আর যাদের বাড়িঘর ছিল তারা মসজিদে ঘুমায় নাই। মসজিদ ঘুমানোর জায়গা না, নামাজের জায়গা, জিকিরের জায়গা, ইবাদতের জায়গা। যখন নামাজ শেষ জমিনে চলে যাও, তুমি জমিনের খলিফা। এই জন্য সব নামাজিরা মসজিদে নামাজের পরে অফিস আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় ছড়িয়ে পড়তে হবে, তাহলে জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়িত হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে কি হয়েছে জানেন? আমাদের দেশে হয়েছে, আপনাদের এই করগাঁও এলাকার বড় মসজিদের ইমাম সাহেব যদি বলে জুমার দিন যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাই, আমার মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের ইমাম, কমপক্ষে আপনাদের ভোট তো আমি পেতেই পারি, ঠিক নয় কি? দেখবেন সাথে সাথে একদল লোক বলবে জি হুজুর, জি হুজুর। আর যারা একটু নেতা গোছের আছে এরা বলবো উনারও তো নেতা হওয়ার শখ হয়েছে। ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা এই মসজিদের মুসল্লি, তারা জইল্লা পুইরা ছাই হয়ে যাবে। এই হুজুর তো বেশি দিনে মসজিদ আর রাখা যাবে না, উনার তো দেখি পাক না গজাইছে যে উনি এই এলাকার চেয়ারম্যান হতে চায়, দ্যাট মিন আমার প্রতিদ্বন্দ্বী। দেখবেন অবস্থা, ইমাম নেতা হোক তারা চাইবে না। আর কিছু হিতাকাঙ্ক্ষী মুসল্লি পাবেন যারা নামাজের পর পর বাড়ি যাবে না, আজকে বইয়া থাকবে, হুজরায় গিয়া হুজুরের কানে কানে কইব হুজুর এটা কি আমনের জন্য সাজে? হুজুর আমনে আলেম ওলামা মানুষ সবাই সম্মান করি, আমনে এসব হবে না হুজুর, এ চেয়ারম্যানই মেম্বারই তো বাটফাস সিটারের কাম, হুজুর আপনার কাম না। অথচ আপনারাই বলুন তো, যদি আলেম ওলামারা, কোরআন ওয়ালারা এমপি না হয়, মন্ত্রী না হয়, চেয়ারম্যান না হয়, সংসদ সদস্য না হয়, অফিস আদালতে আল্লাহর খেলাফত কি কায়েম হবে? হবে না। প্রিয় ভাইয়ারা, আপনি ভাবছেন কি আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দায়িত্ব শেষ। অথচ শুনুন, এই জমিনে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এটাই হলো আল্লাহর খলিফাদের সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হলে সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানাইছি। আর সবচেয়ে বড় মানব কল্যাণ হলো
তোমরা সৎ কাজ দেখলে আদেশ করবা, মানুষকে করতে বলবা, আর অন্যায় দেখলে সেখানে প্রতিরোধ করার জন্য মাথা তুলে দাঁড়াইয়া যাইবা। আল্লাহর খলিফা আল্লাহর জমিনে থাকতেই জমিনে সুদ থাকে কেমনে? সুদ খাওয়া হলো ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। আল্লাহর খলিফারা জমিনে থাকতে ওই জমিনে সুদী ব্যাংক প্রতি বছর বাড়ে কেমনে? কমারে না কথা। আল্লাহর খলিফারা জমিনে থাকতে জমিনে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, মদ, গাঁজা, ইয়াপিন থাকে কেমনে? আল্লাহর খলিফার আল্লাহর জমিনে থাকতে সিনেমা নাটক কেমনে থাকে? আল্লাহর জমিনে আল্লাহর খলিফারা থাকতে ঘুষখোর অফিসার অফিস করে কেমনে? কথা ছিল তার হাত ধরে উল্টাইয়া দেয়া। ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় দেখবা উল্টাইয়া। না না, খলিফারাও আছে, সুদও আছে, খলিফারাও আছে, জেনাও আছে, খলিফারাও আছে, ঘুষও আছে, খলিফারা আছে, অন্যায় আছে, অনাচার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, খুন খারাপি, মামলা হামলা, অনাচার, অন্যায়, জুলুম সব একসাথে চলছে। এটা প্রকৃত খলিফার দায়িত্ব পালন হতে পারে না। কি ভাবছেন আপনি সকাল সন্ধ্যা নামাজ পড়ছেন, প্রতিদিন 1000 বার আল্লাহর জিকির করছেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন? এত সোজা? হাদিসের সাওয়াল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিআহলিহা। প্রিয় নবীজি বলতেছেন, বনি ইসরাইলের কোন এক যোগে আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে ওহী পাঠালেন, জিবরিল যাও অমুক এলাকাটা অধিবাসী সহ উল্টায়া দেও। জিবরিল আমিন গেলেন, ওই এলাকা উল্টায়া দেওয়ার আগে তিনি তাকায়া দেখেন ওই এলাকার মসজিদে আল্লাহর এক বান্দা বসে বসে জিকির করছে। জিবরিল আমিন ভাবেন, জমিন যদি উল্টায়া দেই গজবের মাঝে তো এই জিকিরওয়ালাও পরে ধ্বংস হয়ে যাবে। তাই তিনি তার আমলনামা দেখলেন, আমার আল্লাহ তো জমিন উল্টাইতে বলেছে, এই জমিনে একজন জিকিরওয়ালা আছে, নামাজি আছে, আল্লাহওয়ালা আছে, আমার আল্লাহ তো জানে, কিন্তু বলে তো নাই জিবরিল তারে উল্টাইও না। তাহলে যে বেডা নামাজ পড়তেছে বেডার আমলের খবর কি? খারাপ আমলও থাকতে পারে, কারণ মসজিদে যারা যায় সবাই কিন্তু নামাজি না, নামাজির সুরতে কিছু জুতা চোর। জিবরিল আমিন ভাবলেন যে বেটা এখানে নামাজ পড়ছে, জিকির করছে, যদি সে ভালো মানুষ হতো আল্লাহ তো আমাকে বলতেন তারে উল্টাইও না, টুপ কইরা ধইরা তোমার একটা পাখার উপর বসাইয়া রাখো। জিবরিলের 600 পাখা আছে, একটার উপর বসাই রাখা জমিন উল্টাইলে এই বেড়া তো আর গজবে পড়ার কথা। কিন্তু আল্লাহ জাইন না শুই না তারে বাঁচাইতে কেন কইল না? আমল নামাটা দেখি, আসলে বেড়া কি নামাজি না জুতা চোর, না নামাজির সুরত দইরা বদ চিন্তায় কোনো কাজ করছে? কিন্তু জিবরিল আমিন তার আমল নামা দেখে আরো অবাক, দেখে যে ওই বেটার আমল নামায় কোনো গুনার কামই নাই। জিবরিল বলে, ইয়া রাব্বি ইন্না ফীহি আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাত আইন। ও আমার আল্লাহ, যে এলাকায় পাঠালেন জমিন উল্টাইতে ওই এলাকায় একজন বান্দা পাইছি আপনার, তার আমল নামায় দেখি এক চোখের পলকের জন্য কোনো গুনার কাজ, তোমার অবাধ্যতার কাজ সে করে নাই। এখন আল্লাহ তুমি বলো তার সাথে কি ব্যবহার করব? আল্লাহ কয় আকলিভা আলাইহি, জিবরিল জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও। আকলিভা আলাইহি ওয়া আলাইহিম, তার উপরে উল্টাও, সাথে পাবলিকের রাখো। কারণটা কি? সে তো নামাজি, সে তো জিকিরওয়ালা। এবার আল্লাহ কারণ ব্যাখ্যা করছে, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতুন কাত্তু। এর কারণ হচ্ছে
এই লোকটা জমিনে অন্যায় দেখছে, অনাচার দেখছে, সুদ দেখছে, ঘোষ দেখছে, জেনা দেখছে, জুলুম দেখছে। ফাঁসি মে শাপলা চত্বরে আলেমের বুকে গুলি চালাতে দেখেছে। এই লোকটা নামাজ রোজা করছে, আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় আটকায়া রাখতে দেখেছে। এই লোকটা নামাজ রোজা করেছে, এই দেশের আলেমদেরকে জেল খাটাইতে দেখেছে। কিন্তু জালেমের জুলুম দেখা এই লোকটার চেহারা কখনো রাগে লাল হয় নাই। এই বানি ইসরাইলের আবেদ সমাজে কত অন্যায় দেখছে, কিন্তু অন্যায়কারীর ব্যাপারে সে একবারও প্রতিবাদ। আমি তো খলিফা জিকিরের জন্য বানাই নাই, খলিফা তো শুধু নামাজের জন্য বানাই নাই। সৎ কাজের আদেশ করো, অন্যায় দেখলে বাধা দাও, কিন্তু সে বাধা দেয় নাই, তাই তার নামটা আমার খলিফার কাতারে নাই। এখন বাংলাদেশের সমাজে এত অন্যায় অনাচার, 53 বছর বাংলাদেশ চলছে ব্রিটিশ আইনে, ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া, আল্লাহর আইনকে দ্বারা বাদ দিয়া ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া দেশ চালায়। এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় অন্যায় আর হতে পারে না। এখন এই অন্যায় প্রতিরোধের জন্য আপনার ভূমিকা কি? আপনি কি করেছেন? যদি আপনি চুপচাপ শুধু মসজিদে যান আর হজে যান, মাথায় টুপি দিয়ে রাস্তার ডান পাশে হাঁটেন, সুবহানাল্লাহ জিকির করেন, ও দোস্ত বাগো আল্লাহর জিকির করে কিন্তু খলিফা না। মাসো আল্লাহর জিকির করে তারা খলিফা না। ফেরেশতারা তো 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে, তারাও খলিফা না। তাই ফেরেশতাও জান্নাত পাবে না। ফেরেশতাদের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় নাই। বাঘ, সিংহ, মাছ, গাছ, সূর্য, চন্দ্র আল্লাহর সেজদা করে, কেউ খলিফা না, তাই তারাও জান্নাত পাবে না। আপনার নামও খলিফার কাতারে নাই, আপনি জান্নাত পাবেন কেমনে? আচ্ছা, যদি একা একা আমল কইরা ভালো কাজ কইরা জান্নাতে যাইতে পারত মানুষ, তাহলে নবীরা মাইর খাইলো কেন? আচ্ছা, নবীরা কি ব্যক্তিগত কারণে মাইর খাইছে না দিনের কারণে? আচ্ছা, যে দিনের কারণে মাইর খাওয়া লাগে ওই দিন প্রচার করবো না, আমার আমল আমি করবো। কথা বোঝেন নাই? আচ্ছা, নূহ আলাইহিস সালাম যদি ভাবতেন যে আমারে আল্লাহ যে নামাজ রোজা ইত্যাদি কইছে ওটুকু করবো, পাবলিকের কাছে দাওয়াত দিলে মাইর দে, যা দাওয়াতই দিতাম না, খেলাপথ থাকতো তো? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহর যত নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারা ব্যক্তিগত জীবনে এত ভালো মানুষ ছিলেন যে জীবনে কারো সাথে একটা কটু কথাও, একটা মিথ্যা কথাও বলে নাই, কাউকে ধুর বলে নাই। এত ভালো মানুষ, কিন্তু মাইর খেলো কেন? মাইর খাইছে অন্যায়ের প্রতিবাদ করে, মাইর খাইছে ন্যায় কাজের কথা বলে। এখন আপনি কেন মাইর খান না? কারণ আপনি তো অন্যায়ের প্রতিবাদই করেন না। ও মুসলমান, ওই যে ব্যক্তি যারে ফেরেশতা বলছে, আল্লাহ বলছে উল্টায়া দাও, ফেরেশতা জিবরিল আমিন তারে উল্টায়া দিল, গজবে পড়ে গেল। আপনারা যারা আজকের বাংলাদেশে আল্লাহর আইন নাই, অন্যায় অনাচার দেখেও চুপ থাকেন, এটা প্রতিবাদ প্রতিরোধ করে উল্টানোর জন্য কাজ করেন না, আপনার উপায় নাই, খলিফার কাতারে নাম নাই। এখন যারা এতদিন যা করছেন, এবার থেকে আল্লাহর আইনের পক্ষে কাজ করে খলিফার কাতারে নামটা ঢুকানোর জন্য চেষ্টা করতে রাজি আছেন না? নাই? রাজি আছেন? রাজি আছেন? কমপক্ষে এখন থেকে আল্লাহর আইনের পক্ষে কাজ করবেন, রাজি আছেন? এবারে সুযোগ আছে, এবারে একটা সুযোগ আছে। 53 বছর পরে বাংলাদেশে আল্লাহ তাআলা এবার একটা স্পেশাল অফার দিচ্ছে। স্পেশাল অফার বিভিন্ন কোম্পানি কিন্তু মাঝে মাঝে দেয়, দেয়নি? টেলিটক দেয়, গ্রামীণ ফোন দেয়, দেয় না? বিভিন্ন কোম্পানি দেয় যে 2টা কিনলে 3টা নিতে পারবেন, একটা ফ্রি। 53 বছর পরে এবার একটা স্পেশাল অফার আসছে। 5ই আগস্টের বিপ্লব আমরা করি নাই, আল্লাহ করাইছে। বিএনপি হতাশ, জামাত ইসলামী হতাশ, আমরা আলেম ওলামারা হতাশ, হেফাজতে ইসলাম হতাশ, খেলাফত মজলিস হতাশ। আমরা ভেবেছি পরিবর্তন বুঝি আর হবে না,
যারা নেতা তারাও ভেবেছে তাদেরকে কেউ সরাতে পারবে না, তাই তারাও কিন্তু অহংকার করে বলেছে কিসের আন্দোলন, এই বছর না ওই বছর মানুষ বাঁচে, বলছে না। এবং তারা ঘোষণা করছে ভিশন 2041, তারা ঘোষণা করছে 2041। এর মানে ওরা বুঝছে এই লোকেরা আমাদেরকে সরাইতে পারবে না। বিএনপির নেতারা কথা বলা পায় বন্ধ করে দিয়েছে, বলতে পারে না, বললে জেল। বইলা বাড়িতে আসার আগেই দেখে বাড়িতে পুলিশ হাজির, তো কইব ডাকেন। জামাত ইসলামীর নেতারা কথা বলতে পারে না, বললে জঙ্গির মামলা, যুদ্ধাপরাধের মামলা। আমরা আলেম ওলামারা কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিলাম, তখন আল্লাহ তাআলা এই ছোট ছোট কলেজে পড়ুয়া বাচ্চাকে আবাবিল বানায়া পাঠাইছে। এবারের আন্দোলনে বাচ্চাগুলো ছিল আবাবিলের ভূমিকায়। পরিবর্তনটা আল্লাহ করাইছে, সুযোগ আল্লাহ দিছে। আপনার আগস্টের বিপ্লবের পরে ডক্টর কামাল মিয়ার লিখা ধর্মনিরপেক্ষ সংবিধানের অনেকগুলো ধারা অলরেডি মুলতবি হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাটা চলমান না মুলতবি? কি প্রধানমন্ত্রী আছে না ফলাইছে? যাওয়ার সময় কারোর কি স্থগিত স্থলাভিষিক্ত বানিয়ে গেছিল যা আমার পরে তুমি হইও? কইয়া যাওয়ার টাইমে তো পায় না। তাহলে তার সাথে সংশ্লিষ্ট ধারা মুলতবি। মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারা চলমান না মুলতবি? 300 এমপি কি আছে না গেছে? তাদের সাথে সংশ্লিষ্ট ধারা কি চলমান না মুলতবি? সংবিধানের অসংখ্য ধারা যেহেতু মুলতবি হয়ে আছে, আমরা যদি 92% মুসলমান ঘোষণা করে দেই, আমরা আবার মাথা তুলে দাঁড়িয়ে বলি বাকি ধারা মুলতবি করে দাও, এই সংবিধান লাগবে না, এবার কোরআনকে সংবিধান বানাতে হবে। সেই সুযোগ আছে না নাই? এজন্য আসেন এবার আমরা এগিয়ে যাই, আমরা এবার জেগে উঠি। খেলাফতের দায়িত্ব আল্লাহ দিয়েছে, আল্লাহর জমিনটাকে আল্লাহর খেলাফত দিয়ে চালাতে চাই। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর কথার বাহিরে চলব না, কাউকে চলতে দেওয়া হবে না। কণ্ঠ উঁচু করি, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? সফলতার মালিক কে? আল্লাহ যদি নবী ইউসুফকে কারাগার থেকে রাষ্ট্রপ্রধান বানাতে পারে, নবী মুহাম্মদকে হিজরতের পথে গুহা থেকে নিয়ে মদিনার প্রেসিডেন্ট বানাতে পারে, এইবারেও বাংলাদেশের এই পরিবর্তন বলছে আগামীর বাংলাদেশে ইসলামের বাংলাদেশ হবে। স্লোগান তুলতে হবে 53 বছরে দেখেছি সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা কোরআনের পক্ষে সকলকে মাথা তুলে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আবারও বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।